আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে শশা চাষের এক তিক্ত প্রতিক্রিয়ার কথা আপনাদের জানাবো। ভিউয়ার্স, আজকে আমি আমার এই জমি থেকে শশা হারভেস্ট করেছিলাম। তো শশা হারভেস্ট করে আমি বাজারে নিয়ে যাই, হাটে, আমাদের এখানকার স্থানীয় হাটে বিক্রি করার জন্য নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমি 12টার দিকে আমি হাটের মধ্যে ঢুকি, কিন্তু এতটা খারাপ পরিস্থিতিতে আমি কখনো পড়ি নাই, যেটা একদমই বলার বাইরে। শশা যখন আমি হাটে নিয়ে যাই তখন একদমই খুবই অল্প পরিমাণে শশা হাটে ছিল, কিন্তু কোনো প্রকার দাম বলার মতো কোনো লোক ছিল না। আশেপাশে অন্যান্য তরকারি বলেন, অন্যান্য যেসব জিনিসপত্র আছে এইগুলার জন্যে প্রচুর পরিমাণে লোক আছে, কিন্তু শশার যে দাম বলবে, দাম বলার যে একটা লোকের দরকার, এই দাম বলার লোকটা পর্যন্ত শশার নাই, এমন পরিস্থিতি। তো এরকম পরিস্থিতিতে আমি প্রায় 3টা পর্যন্ত আমি হাটের মধ্যে দাঁড়িয়েছিলাম, যে শশাটার অন্তত যে কেউ একজন দাম বলুক, কোনো একটা দাম বললে দিয়ে চলে যাব, এরকম পরিস্থিতি, যে দাম বললেই দিয়ে চলে যাব। এরকম অবস্থাতেও আমি যখন বিক্রি করতে পারলাম না, তখন হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে শশা হয়তো বা আজকে ফেরত নিয়ে যেতে হবে। আমার মতো অনেক লোক, অনেকেই শশা নিয়ে এরকম দাঁড়ায় আছে, কোনো লোক নাই যে দাম বলবে, দাম বলার মতো লোক নেই, কারণ শশা নাকি খায় না, এমন একটা অবস্থা চলতেছে, শশা খায় না। তো এরপরে হচ্ছে আমি কোনো মতে, আমার পরিচিত বেশ অনেক লোক আছে, এদেরকে ধরার চেষ্টা করলাম যে ভাই, শশাটা নেন, যে দাম হোক দেন, শশাটা অন্তত নেন। কিন্তু এরকম কোনো লোক নাই যে শশাটা নেবে, পরিচিত লোকগুলোও শশাটা নিল না, এমন অবস্থা। এরকম পরিস্থিতিতে শেষ পর্যন্ত আমার এক পরিচিত লোককে একদম জোর করে যে দাম হোক দিক, কোনো সমস্যা নেই, কিন্তু শশাটা অন্তত নিক, এরকম পরিস্থিতিতে আমি তাকে শশাটা দিয়ে আসি। এই অবস্থাতে উনি আমাকে দাম দেন হচ্ছে 200 টাকা মন। উনি আমাকে বলেন যে 200 টাকা মন দিব। তো আমি বললাম যে 200 টাকা মন কোনো কথা নয়, আপনি যে দামই দেন না কেন, আপনি নিয়ে অন্তত বিক্রি করে খান, আপনি লাভটা অন্তত আপনি করে খান। এই অবস্থাতে আমি শশাটা 200 টাকা মন বিক্রি করে চলে আসি। এখন 200 টাকা মন বিক্রি করাটা মূল কথা নয়, শশার বাজার কম যাইতেই পারে, কিন্তু শশা বিক্রি হচ্ছে না বা শশা নিচ্ছে না, এরকম পরিস্থিতি খুব কমই দেখেছি আমি। গত বছর যখন রমজান টার্গেটে শশা চাষ করি, তখন কিন্তু শশার বাজার খুবই কম ছিল। শশা বিক্রি আমি 65 টাকা মন বিক্রি করেছিলাম, কিন্তু 65 টাকা মন বিক্রি করলেও তখন কিন্তু শশার একটা চাহিদা ছিল, বাড়ির উপর এসে শশা নিয়ে যেত, এরকম অবস্থা। তখন দেখা যেত যে 5 বস্তা হোক 10 বস্তা হোক, সব শশা এরা বাড়ির উপর থেকে ওজন দিয়ে নিয়ে যেত। কিন্তু এবারেই বা আজকেই আমি এতটা খারাপ অবস্থার মধ্যে শশা বিক্রি করলাম, যেটা কল্পনার বাইরে। আর আজকে প্রচুর পরিমাণে রোদও হচ্ছে, রোদ গরম, এতটা খারাপ অবস্থা হয়ে গেছিলো যে মনে হচ্ছিল যেন শশা ফেলে দিই, শশা ফেলে বাড়ি চলে আসি, এরকম একটা অবস্থা। তো এরকম অবস্থা কোনো কৃষকের যেন না হয় সেটা আমি চাই, কারণ এরকম পরিস্থিতিতে আমি পড়ে আমি বুঝতে পেরেছি যে কী খারাপ অবস্থা। এখন আপনাদের ওখানকার শশার বর্তমান বাজার মূল্য কীরকম বা কীরকম চাহিদা আছে, সেই বিষয়টা অবশ্যই জানাবেন। আর এইখানটাতে, এই অঞ্চলটাতে হয়তো বা আর কখনো শশা চাষ করা হবে না, কারণ যেই পরিস্থিতিতে আজকে পড়লাম, এরকম পরিস্থিতিতে পড়লে শশা চাষের প্রতি আর কখনোই মনোযোগ থাকে না। দাম যাই হোক, দামটা কোনো বিষয় না, কিন্তু অন্তত বিক্রি করা তো যাবে। বিক্রি যদি না করতে পারি, সেক্ষেত্রে সেটা চাষ করে কি হবে বলেন। এর আগেও বেশ অনেকবারই আমি 200-250 টাকা মন শশা বিক্রি করেছি, কিন্তু সেটার একটা চাহিদা ছিল যে শশা নিচ্ছে মানুষ, কিন্তু এমন একটা পরিস্থিতি যে শশা নিচ্ছেই না। তো এই পরিস্থিতিতে শশা চাষ করা আর সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।